নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে গরমের উপযুক্ত খুবই মজাদার একটা মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই মাছের ঝোলের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মিষ্টি আলু নিয়েছি, যেটাকে অনেকে রাঙা আলু বলে। একটা আমি গোল আলু নিয়েছি আর একটা আমি ঝিঙে নিয়েছি। সবজিগুলো আমি কেটে নেব। তারপরে দেখো এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। ওই রুই মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই মাছের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে মাছ কিন্তু মাখিয়ে ভাজলে মাছটা কিন্তু খুবই ভালোভাবে ভাজা যায় আর খুবই কিন্তু সফট থাকে মাছটা। তো তারপরে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে মাছটা আমি ভেজে নেব। তো এখানে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একে একে মাছগুলো আমি দিয়ে পুরো মাছটা আমি ভেজে নেব লাল লাল করে। মাছটা কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আঁশটা গন্ধটা কিন্তু থাকে না। তো এখানে দেখো মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, তো আর একটার দিক আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে দুটো দিক আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো মাছটা কিন্তু দুটো দিক ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি এবারে উঠিয়ে নিলাম। মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো 5 ফোড়নটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি লাল লাল করে। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই 5 ফোড়ন তেলের মধ্যে আমি যে গোল আলুটা নিয়েছিলাম, নর্মাল আলুটা, ওই আলুটা দিয়ে দিলাম। আর যে মিষ্টি আলুটা নিয়েছিলাম, যেটা রাঙা আলু বলে, ওই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য আমি আলু দুটো প্রথমে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এখানে দেখো আলুটা আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো আলুটা যতক্ষণে ভাজা হয় ততক্ষণে এই মাছের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু আমি আদা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর আদার পেস্টটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নিলাম। আলুটার সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আমি যে ঝিঙেটা নিয়েছিলাম, এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যার জন্য ঝিঙেটা আমি একটু দেরি করে দিলাম। এবার এই ঝিঙেটা আমি আলুটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। গরমের সময় এরকম হালকা পাতলা কম মশলায় রান্না কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখানে দেখো আমি সবজিটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঝিঙেটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এই রকম কিন্তু আলুর সঙ্গে ঝিঙে কষিয়ে নিলে ঝিঙেটাও কিন্তু কষানো হয়ে যায় আর ঝিঙে থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে যায়। তো এখানে দেখো ঝিঙে আলু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। ঝিঙেগুলো দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে। ঝিঙে কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার পড়ে না। এবারে দেখো আমি যে মিক্সির মধ্যে মশলাটা পিষেছিলাম, ওই মিক্সি ধুয়ে একটু জল দিলাম, আরও এক্সট্রা একটু আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে পাতলা ঝোল বানাবো, যার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে আমি ফুটতে দেব, যাতে ঝিঙে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো
খুব ভালোভাবে ফুটে গেছে। খুব ভালোভাবে কিন্তু এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এবার আমি দেখব ঝিঙে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু ঝিঙে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে আমি আগে দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দেব। তো এখানে দেখো মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মাছের সঙ্গে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে রসটা ঢোকে। তো এখানে দেখো 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মাছটা দিয়ে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে আমার ঝিঙে আলুর রুই মাছের রেসিপি কিন্তু পুরো রেডি পরিবেশন করার জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা মশলা দিয়ে এরকম মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। তো আগে যদি তোমরা এইভাবে মাছের ঝোল না বানিয়ে থাকো, আমার মতন করে একবার হলেও বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।